বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজ নিয়ে বৈষম্য করার অভিযোগ তুলে সরব হল খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য মনীষা সরকার। বুধবার খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন খাতে উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করার পর শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্যরা গায়ের জোর দেখিয়ে অধিকাংশ কাজ নেওয়ার অভিযোগ করেন বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্য মনীষা সরকার। অভিযোগ, কেন্দ্র সরকারের টাকা বিরোধীদের সমানভাবে কাজ না দিয়ে বঞ্চনা করছে। শাসক দলের সভাপতি নিজেই 33 লক্ষ টাকার কাজ নিচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। দুই পক্ষে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খড়িবাড়ি বিডি অফিসের প্রধান গেট আটকে বিক্ষোভ দেখান বিরোধী সদস্যরা। অপরদিকে পঞ্চায়েত সমিতির সদস্য মনিকা রায় সিংহ জানান, দুঃখের বিষয়ে সভাপতিকে এভাবে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটল। মনীষা সরকার একটি কাজ পেয়েছিল, আরও একটি কাজের জন্য সভাপতির গাড়ির দরজা আটকে রেখে দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। জনসম্মুখে সভাপতির গায়ে হাত দেওয়া ঠিক হয়নি বিরোধীদের বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা জানান, সভা ভালোভাবেই আলোচনা হয়েছে, সবাইকে কাজ দেওয়া হয়েছে। মানুষের উন্নয়ন চায় না বিরোধীরা, তাই বিরোধিতা করে। সবার সিদ্ধান্ত মেনে কাজ দেওয়া হয়েছে। নিজের ইচ্ছায় সদা সর্বদা বিরোধীরা এমন করে, যে কোনো বিষয়ে হেনস্থা করে বলে অভিযোগ করেন তিনি। আজকে আমাদের খড়িবাড়ি ব্লকে জেনারেল মিটিং ছিল পঞ্চায়েত সমিতি নিয়ে। সেখানে আমরা তিনজন আমরা বিরোধী হিসাবে আছি। সেখানে দুটা ফান্ড আছে, একটা হচ্ছে 15 ফাইন্যান্স, একটা হচ্ছে 5th FC। সেখানে আমাদের কাউকেই টাইট আনটাইট কাজ না দিয়ে, যেগুলো কেন্দ্র সরকারের টাকা, যেখানে কেন্দ্র সরকারের টাকা, সেখানে বিরোধীদের প্রতিটা মুহূর্তে বঞ্চিত করা হচ্ছে। সাধারণ মানুষকে বঞ্চিত করে ওরা হচ্ছে ব্লকে 25 লাখ 10 লাখ করে কাজে লাগাচ্ছে। আর শাসক দলের সভাপতি যে আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 33 লাখ টাকার কাজ নিচ্ছে। আর আমাদেরকে কোনো কাজ না দেওয়ার কারণে আমি যখন সভাপতিকে জিজ্ঞেস করলাম, সভাপতি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। জনপ্রতিনিধি মানে বিরোধীদের জনপ্রতিনিধিদের যারা আছে তাদেরকে বিডিও অফিসে এভাবে অসম্মান করা হয়। আমরা একজন মহিলা, সেভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি এইভাবে আমাদের গায়ে হাত দিচ্ছে, চুলের মুঠি ধরছে। এটা কি আমরা এই শাসক দলে, এই মমতা ব্যানার্জির সরকারে আমরা দেখতে পারি? না হলে আমরা এই ধরনের আশা করতে পারি না যে সাধারণ মানুষের হয়ে কাজ করবো আর এভাবে আমাদের গায়ে হাত পড়বে। আমাকে এইভাবে ধাক্কা দিয়েছে কারণ উনি গাড়িতে চড়ছিল। আমি ওনাকে মানা করছিলাম যে দিদি আপনার সাথে কথা আছে, উনি আমাকে ধাক্কা দিয়ে উনি গাড়িতে উঠে যাবে। এই বিষয়গুলো উনি করছে সভাপতি হয়ে। একটা জনপ্রতিনিধি, আপনাদের সাধারণ মানুষ দেখলো এই মেয়ে ছেলেদের মারামারি, কি বলবে? এটা তো আমাদের জন্য লজ্জা যে সাধারণ মানুষ, আমরা বিরোধীর জনপ্রতিনিধি, আমরা তো ভোটে জিতে আসছি। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের এরিয়াতেও আমাদের কাজকর্ম আছে, তাদের হয়ে আমাদের আন্দোলন করতে হবে, কাজ চাইতে হবে। তাহলে সেটা চাওয়াতে যদি আজকে সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি বিরোধীদের গায়ে হাত দেয়, মহিলাদের গায়ে হাত দেয়, এটা আমি মনে করি যে পশ্চিমবাংলায় একজন রাজ্যে, যেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে বিরোধীদের যে আমরা পঞ্চায়েত সমিতি জনপ্রতিনিধি তাদের মানে তাদের এই অবস্থা হচ্ছে, এর থেকে ধিক্কারজনক আর লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না আমাদের কাছে। মনীষা সরকার, আমরা পঞ্চায়েত সমিতির সদস্য। আমাদের আজকে মিটিং ছিল, অর্থের মিটিং, জেনারেল মিটিং। তো সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের যে 24-25-এর যেটা বাজেট, সেটা আমাদের সব সিদ্ধান্তে আলোচনা হলো, টাইট আনটাইটের। অ্যাকচুয়ালি তো আমাদের সরকার বলেন যে কিছু আমাদের আনটাইটের কিছু কাজ করতে হবে যেন আমাদের উন্নয়নমূলক, মানে আমাদের জন্য অন ফান্ডে কিছু মানে আসে, তাহলে আমরা জনসাধারণের ভালোভাবে সুন্দরভাবে আমরা পরিষেবা দিতে পারবো। তবে ওইভাবে টাইট আনটাইটের আমাদের কাজ ধরা হয়েছে, সবাইকে আমরা কাজ দিয়েছি যতটুকু এসছে। তো ওদের তো কাজেই ওইটা বিক্ষোভ দেখানোর, সবসময় ওরা উন্নয়ন চায় না, ওরা মানুষের পাশেও থাকতে চায় না, সবসময় বিরোধিতাই ওরা করে। তবে আমি বলতে চাই যে দেখুক যে সবাইকে কাজ দিয়েছি কিনা, সবার সিদ্ধান্তে কাজ দেওয়া হয়েছে। এই সবসময় বিরোধীর মতন ওরা কাজ করতেই থাকবে, সেটা তো নিজের ইচ্ছাকৃতভাবে, ও আজকে না সর্বক্ষণেই ওরা এরকম করতে থাকে, যে কোনো ব্যাপারে ওরা হেনস্থ করতে চায় আমাকে। ওরা সবসময় মানে কাজে উন্নয়নমূলক ওরা বাধা দিতে চায়, ওরা জনসাধারণের ভালোভাবে কাজ চায় না, সবসময় ওরা বাধা দিতেই থাকে। খুবই দুঃখের বিষয়, একজন সভাপতি এত বড় পদ নিয়ে আছেন, উনাকে একজন হাতাপাই হয়ে গেল। তো হচ্ছে আমাদের ভিতরে অর্থপূর্তের মিটিং ছিল আজকে। তো নিজের প্ল্যানগুলো সব ঠিকই ছিল, মিটিংটা আমাদের খুব ভালো হলো। কিন্তু নিচে আসার পরে যেহেতু মনীষা 2 টাকা চেয়েছিল,
একটা কাজই পেয়েছে, আর নান্টু আমাদের বিরোধী দলনেতা যেটা হচ্ছে 2টা কাজই পেয়েছে। তো মনীষা দেখতেছে নান্টু 2টা পেয়েছে, আমি একটা পেয়েছি, ও আর একটা কাজ চাচ্ছিল সভাপতির কাছে এই নিয়েই। তো সভাপতি যখন নিচে নেমে যাচ্ছিলো নিজের গাড়িতে করে যাবে, তো হচ্ছে মনীষা সভাপতির গাড়ির দরজা আটকে রাখছে, আমি যেতে দেবো না দিদি, আমি যেতে দেবো না। তো ওই সময় দিদি বোধহয় ঢুকতে যাচ্ছিলো, ও ঢুকতে দেবে না, এটা নিয়ে একটু হাতাহাতি হয়ে গেল। তো আমাদের খারাপ লাগছে সভাপতির গায়ে হাত এত জনসমক্ষে, আর স্কুলের বাচ্চাগুলো অনেকগুলো ছিল। তো দুঃখের বিষয়, এটা ঠিক হয়নি, খুবই খারাপ বিষয়। কি নাম আপনার? আমার নাম মনিকা রায়সিংহ, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ।